আপনারা অধীরবাবুর কাছ থেকে শুনেছেন, আমি যেই ঢুকলাম তবে রাজা বলল ভগবান গোলায় এরকম বিশাল সমাবেশ এর আগে কখনো হয়নি। বাম এবং কংগ্রেস একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত এক কাজটা হয়েছে, আর তাকে দেখে মানুষ, বিজেপি বিরোধী মানুষ, তারা সবাই এক কাজটা হয়েছে। আর যত মানুষ এক কাজটা হয়েছে, মমতা ব্যানার্জি আর অভিষেকের তত বুক দুঃখ বুক দুঃখ দুঃখ। কারণ বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূলকে তৈরি করেছিল আরএসএস। ওই যে বলে না কংগ্রেস মুক্ত ভারত, ওইটা করার জন্য পশ্চিমবঙ্গে, আর কমিউনিস্টদেরকে শেষ করার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি করেছিল, দুর্গা সাজিয়েছিল আর বলেছিল দুর্গার যেমন 10টা হাত আছে ওই রকম বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী, হিন্দু সংহতি, এইসব নাম দিয়ে আমরা সব তোমার কাজে লাগবো। আগে যখন কংগ্রেসের আমল ছিল, এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল, কোন বিজেপি ছিল, কোন তৃণমূল আসার আগে কোন মোহন ভাগবত, কোন যোগী, কোন অমিত শাহ, কোন নাড্ডা, কোন মোদী সাহস ছিল পশ্চিমবঙ্গে এসে লম্বা চওড়া কথা বলবে? রাজ কেন হলো? এইটাই বড় প্রশ্ন। অনেকে মনে করেছিল এই যে তৃণমূলের অন্যায়, প্রতিদিন নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুট হচ্ছে, চুরি হচ্ছে, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, এমনকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, সংখ্যালঘু ছেলে মেয়েদের যে স্টাইপেন্ড স্কলারশিপ আমরা চালু করেছিলাম, বেকার ছেলে মেয়েদের স্বনির্ভর প্রকল্পে যে টাকার ব্যবস্থা আমরা করেছিলাম, এই সব চুরি হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, 25,000 শিক্ষকের চাকরি গিয়েছে স্কুল সার্ভিস কমিশনে, একইভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনে। আমরা মনে করি অনেকে যোগ্য, কিন্তু পরীক্ষা এমন করে করলো, ওই যে শুনলেন না কাকুর গলার স্বর, অভিষেকের কাকু কালীঘাটের, সেইখানে সব ধরা আছে, কোথাকার টাকা কোথায় জমা হয়েছে। গোটা রাজ্যে লুটপাটের রাজত্ব শুরু হয়েছে, চিট ফান্ডের সময় থেকে শুরু হয়েছে, আর এখনো চলছে। এই চুরি জচ্চুরি বন্ধ করার জন্য অধীর, সেলিম, বামফ্রন্ট আর কংগ্রেস আমরা হাত বেরিয়েছি। শুধু মুর্শিদাবাদ জেলা না, একটু আগে লালগোলায় গিয়েছিলাম, সেখানে বলেছি মুর্শিদাবাদে তো 3টে লোকসভা আসন, 3টেতেই বাম এবং কংগ্রেসের জোট প্রার্থীরা জিতবে, হ্যাটট্রিক হবে। মুর্শিদাবাদে হ্যাটট্রিক হবে তো? তার জন্য লড়াই হবে, হবে তো? লড়বো, একসাথে লড়বো। ভগবান গোলা এবার 2টো ভোট, লোকসভার সঙ্গে সঙ্গে বিধানসভার উপনির্বাচন। আঞ্জু বেগম আপনাদের ঘরের মেয়ে, সে হচ্ছে প্রার্থী, কর্মঠ, একেবারে জোশিলা, ছুটে বেড়াচ্ছে, সারা বছর এই কাজ করে। এই ভগবান গোলায় যখন মহসিন সাহেব এমএলএ ছিলেন, তখন দমকল কেন্দ্রের জমি দেখা হয়েছিল। তারপরে কিন্তু তৃণমূলের সরকার, তৃণমূলের এমএলএ, আর দমকল হোক না। আসলে দমকল তো আগুন নেভায়, বিজেপি আর তৃণমূল আগুন নেভানোর ব্যবস্থা করে না, আগুন জ্বালানোর ব্যবস্থা করে। কালকে মুখ্যমন্ত্রী, তার লজ্জা করা উচিত, এখানে এসে মিটিং করে গেছেন ভগবান গোলায়, আর তারপরে তৃণমূলের মস্তানদের উস্কানি দিয়েছেন আর পুলিশকে বুঝিয়েছেন, এই রানীতলা থানা অফিসারদেরকে কিভাবে তৃণমূলের দালালি করতে হবে। মাঝ রাতে আমাদের নির্বাচনী অফিসে ডিজেল ভর্তি বোতলের মধ্যে ছুঁড়ে দিয়ে আগুন লাগিয়েছে। আমাদের লোকজন যখন অভিযোগ করেছে, থানা বলছে উল্টো হম্বি তম্বি করছে। আমরা মা বোনেদের বলবো, ধন্যবাদ দেব, ওই মাঝ রাতে কোনো দমকল লাগেনি, কোনো পুলিশ লাগেনি, পাশের বাড়ির মেয়েরা এসে সেই আগুন নিভিয়েছে। আজকে মায়েরা ওই আগুন নিভিয়েছে, কিন্তু গোটা দেশে আর গোটা রাজ্যে যে আগুন লেগেছে, মব লিঞ্চিং, লাভ জিহাদ, কে গরুর মাংস খায়, এইসব নিয়ে রোজ খুনোখুনি হচ্ছে না?
বুলডোজার পলিটিক্স হচ্ছে না। বাংলাভাষী মানুষ গুরগাঁওতে গিয়ে, এখানে যেহেতু কাজ নেই, নয়ডায় গিয়ে, বেঙ্গল কর্ণাটকায় গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে, কেরল থেকে কাশ্মীর কাজ করে। আর যেখানে যেখানে আরএসএস বিজেপি আছে, বাংলায় কথা বললেই বলে বাংলাদেশি, নালে বলে রোহিঙ্গিয়া, এখন আবার বলে জেহাদি। এইভাবে মানুষের উপর বুলডোজার রাজনীতি করছে না? তার প্রতিবাদ করতে হবে, আগুনটাকে নেভাতে হবে। যখন গ্রামে যখন আগুন লাগে তখন সবাই চিৎকার করে না আগুন লেগেছে, আগুন লেগেছে। বেশিরভাগ মানুষ এগিয়ে আসে, যে যা পারে জল নিয়ে হোক, পানি নিয়ে হোক, এগিয়ে আসে না। তখন কেউ ভাগ করে কে জল বলে আর কে পানি বলে। তখন কেউ ভাগ করে কে হিন্দু আছে কে মুসলমান আছে। তখন কেউ দেখে কে কংগ্রেস আছে কে সিপিএম আছে। দু রকমের লোক দেখা যায়। বেশিরভাগ লোক আগুন নেভাতে যায়, আর কিছু দুষ্টু লোক কেরোসিন তেল পেট্রোল নিয়ে যায় আগুন লাগাতে। আজকে দেশে আগুন লেগেছে, তাই বাম কংগ্রেস একসঙ্গে হয়ে মানুষকে নিয়ে আমরা আগুন নেভাতে নেমেছি। আর বিজেপি, তৃণমূল, আরএসএস আগুন জ্বালাতে নেমেছে। দেখতে হবে, লড়াই হবে। সেই লড়াইয়ে আগুন জ্বালানোর শক্তি জেতে না আগুন নেভানোর শক্তি নেবে। কেন আগুন লাগছে দেশে? কারণ মানুষের পেটে আগুন লেগেছে, মানুষের রোজগারে আগুন লেগেছে, জিনিসপত্রের দামে আগুন লেগেছে, বাজারে আগুন লেগেছে। যখন কৃষকরা পেঁয়াজ, আলু, যখন পাট, যখন ধান, যখন সবজি তৈরি করে তখন কিন্তু দাম পায় না। আর যখন সার কেনে কালোবাজারি হচ্ছে, কীটনাশক কেনে, বীজ কেনে, ডিজেল কেনে, বিদ্যুৎ কেনে, তখন তার দাম বেড়ে যাচ্ছে হুম করে। তাহলে এই দামের আগুনের যে দামে যে আগুন লেগেছে সেটাও নেভাতে হবে। কারণ মানুষের আয় কমছে আর ব্যয় বাড়ছে। একজনের আয় চলছে না, সবাইকে মিলে কাজ করতে হচ্ছে। এরা যে কাজ নেই, পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমাদের ছেলেরা এখানকার যারা সবচেয়ে ভালো বাড়ি বানাতে পারে, ব্রিজ বানাতে পারে, টাওয়ার বানাতে পারে, কাঠের মিস্ত্রি আছে, দক্ষতা আছে। কিন্তু আমার এখানকার মুর্শিদাবাদের ছেলেরা তারা কি জন্মেছে, তারা কি কেরল থেকে কাশ্মীরে কাজ করার জন্য, দেশে বিদেশে গড়ার জন্য? না, তারা এই মুর্শিদাবাদ গড়তে পারে না, তারা ভগবান গোলা করতে পারে না, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের জেলা, নিজের রাজ্য করতে পারে না। তাদের দক্ষতা, তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের বুকের বল, তাদের হাতের তাগতকে কাজে লাগাতে হবে। এই সরকার সেটা চায় না। এমনকি যখন রাস্তাঘাটে ঘুরছে ভগবান গোলা ধুয়ে, রাস্তা নেই, আমি বললাম ये सड़क है या नरक है पता नहीं चलता। কারণ রাস্তার টাকা লুট করেছে সীমানা এলাকায় বিএসএফ। আমাদের বর্ডার এরিয়া কৃষকরা আখ লাগাতে পারবে না, পাট লাগাতে পারবে না, ভুট্টা লাগাতে পারবে না। কেন? স্মাগলিং আটকানোর জন্য। আর অনুব্রত বসে স্মাগলিং করছে, কালীঘাটে বসে করছে ব্যানার্জি পরিবার, আহমেদাবাদ, গাজিয়াবাদ থেকে স্মাগলিং হচ্ছে। আন্তর্জাতিক সীমানায় কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের লোকজন যদি যুক্ত না হয়, কোনোদিন পৃথিবীর কোথাও এই স্মাগলিং হয় না। আর এখানে পুলিশ কাউকে বলছে পানি কেস, কাউকে বলছে খাজা কেস, কাউকে বলছে স্মাগলিং কেস। আমরা রানীতলার পুলিশকে বলছি অনেক দলদাসগিরি হয়েছে। এখন তৃণমূলে দালালি করছে। অজিবাবু বললেন তৃণমূলের লোকজন কাজ করছে না, বলছে সেলিম ভাইকে জন্য কাজ করবো, আর নাহলে করবো না। পুলিশ খবর দিচ্ছে তোরা তৃণমূলের কাজ করছিস না কেন? আসলে অনেক পুলিশ অফিসার আছে এরকম কয়েকটা, যাদের প্যান্ট খুললে দেখবেন ভেতরে আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে। পরিষ্কার কথা। এজন্য তো আজকে ইলেকশন কমিশনকে বলতে হয়েছে। অজিত সেলমের জন্য বলেছে এটা পুলিশের লজ্জা করার কথা নয়, আমাদের টাকায় চলে, মাইনে দেওয়া হয় তাদেরকে, অথচ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে। কারণ এখানকার রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মিথ্যা মামলা করছে। ওইসব জমানা শেষ হয়ে গেছে। এখন বাম কংগ্রেস একসঙ্গে হয়েছে, মানুষ আর এই ভয় করবে না। মানুষ অবাধে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, সৎসায় দেবে, সকাল সকাল দেবে। আর এই জন্যই ওরা এখন ভয় দেখাচ্ছে, আরে जो डर गया सो मर गया।
এত সহজ হবে না, কারণ আমরা চাই হক আদায় করতে, আমরা চাই অধিকার দিতে, রুজির অধিকার দিতে। 100 দিনের কাজের আইন যখন মনমোহন সিং এর কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার হয়েছিল, আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম, 100 দিনের কাজের আইন হয়েছিল। মোদী এসে কি বললো, যে গজ্জা খোদনে কা কাম হ্যাঁ, টাকা কমিয়ে দিল। আর মমতা এসে কি করলো, তৃণমূল দেখলো এটাই ফাঁক পাওয়া গিয়েছে, 100 দিনের কাজের টাকা লুট করব। আমরা বলেছিলাম সব মানুষকে ঘর দেওয়া হবে, ঘরের প্রকল্প সরকারের, কেন্দ্রের সরকারের। বামপন্থীরা বলেছিল কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যের হাতে, পঞ্চায়েতের হাতে দিতে হবে। অথচ এখানে অসংখ্য মানুষ আছেন যাদের ঘর নেই, তারা ঘর পায়নি, আর কেউ কেউ দোতলা তিনতলা ঘর বানিয়ে নিয়েছে। পরিযায়ী শ্রমিক জন মালদার আফরাজুলকে খুন করলো রাজস্থানে, আমি সেখানেও গিয়েছিলাম, আফরাজুলের বাড়িতেও গিয়েছিলাম। মমতা কি বললো, বাইরে কেন কাজ করছো, ফিরে এসো, 50,000 করে টাকা দেবো, দরখাস্ত নিয়েছে, লিস্ট করেছে, কিন্তু তারপরে আর পরিযায়ী শ্রমিকের জন্য কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আর এখন বলছে দুয়ারে সরকার। আর একটা বিধবা ভাতা, একটা বার্ধক্য ভাতার জন্য মানুষকে দুয়ারে দুয়ারে যেতে হয়, সরকারের দুয়ারে ছুটতে হয়। আর যদি সরকার দুয়ারে সরকার বলে কাজ করতো, তাহলে এখন তো বাজারে সরকার যেত, জিনিসের একটু দাম কমাতো, খাবার তেলের দাম, চিনির দাম, কেরোসিন তেলের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম বেড়ে গেছে না? আর মেয়েদেরকে কি বলছে, আমাদের বোনদেরকে, তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে 500 টাকা, 1000 টাকা ওটা ভান্ডার। আর প্রতিদিন জিএসটি কাটছে। আপনি বাজারে যা কিনতে যাচ্ছেন, একটা হোটেলে খেতে যাচ্ছেন, একটা জামা কাপড় কিনছেন, পেট্রোল ডিজেল কিনছেন, তাদের ট্যাক্স দিতে হচ্ছে না? অর্ধেক টাকা মোদীকে দিতে হচ্ছে, অর্ধেক টাকা মমতাকে দিতে হচ্ছে। এখানে যে হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে এত ফুটুনি, কার টাকায়? যখন আমাদেরকে ওই বলছে স্বাস্থ্য সাথী কাজ করে দিয়েছি, কিষাণ ক্রেডিট কাজ করে দিয়েছি, এই বার্ধক্য ভাতা দিচ্ছি, এই ইমাম ভাতা দিচ্ছি, আরে কেউ কারোর বাপের টাকা দিচ্ছে না, গরিব মানুষের টাকা। जब तक हमारे हाथ में छाले नहीं पड़ते, हमारे बच्चे के मुंह में निवाले नहीं पड़ते। হাতুড়ি ধরে যখন রাস্তা ভাঙে, ইট ভাঙে, তখন দাঁড়িয়ে রোজগার করে। কাস্তেটা নিয়ে হাতে যখন ফসল কাটে, এই রোদের মধ্যে মাঠে কাজ করে, তবে তার রোজগার হয়। কোন সরকার টাকা দেয় না, কারণ বাপের টাকা আমরা খাই না, নিজের মেহনতে মেহনতি মানুষ টাকা কাজ করে। আর যারা লুট করছে, যখন শিক্ষক নিয়োগের টাকা দুর্নীতি করেছে, ওই যে পার্থ চ্যাটার্জির ঘরে এত টাকা এলো, অর্পিতা তার বান্ধবী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারি করেছে, পোকা খাওয়ানো চাল আর গমের আটা খাইয়েছে মানুষকে, অসংখ্য মানুষের রোগ হয়েছে। আর বিদেশে দুবাইতে টাকা পাঠিয়েছে। এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগের টাকা সব বিদেশে বান্ধবীতে জমা দিয়েছে। আর এখানে বলছে তোমাদেরকে আমি টাকা দিচ্ছি। আরে আমাদের টাকা লুট করেছে, সেই টাকা আদায় করতে হবে। বলে কি করে আদায় করব? এই গরমে দেখবেন অনেকে খুব যখন পেয়াসা হয়ে যায়, তৃষ্ণার্ত হয়, তখন আখের রস খায় না। আখের রস কি করে বেরোয়? সেটা কি থাকে, দুটো লোহার এরকম থাকে না, আর মাঝখানে আটকে হয় না। তাহলে এই যে বাম আর কংগ্রেস, এই দুটো বড় বড় লোহার চাকা হয়েছে। আর যাদের আঙুল পুড়ে কলা গাছ হয়েছে, যারা টাকা লুট করেছে, সেই সব টইটম্বুর আগ গুলোকে ভেতরে ঢোকাতে হবে। কিন্তু ঢুকলেই রস বেরোবে না, একটু চাকাটা ঘোরাতে হবে। টুক করে আওয়াজ হয় না, ঘোরে না। এই আপনাদের সবাইকে বলছি, এই 1 সপ্তাহ আপনারা একটু ঘুরিয়ে দিন, তারপরে 5 বছর এই রস সব বার করা হবে। গরিব মানুষের হকের টাকা, লুটের টাকাগুলো চিট ফান্ড থেকে আরম্ভ করে এখন শুধু স্কুল সার্ভিস নয়, মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকে হাইকোর্ট রায় দিয়েছে 14, 16 যতগুলো টেস্ট পরীক্ষা হয়েছে, নিয়োগ হয়েছে প্রাথমিকে, সেইটা নিয়ে এখন একটা পরীক্ষা ঠিক মতো দিতে পারে, টাকা লুট করেছে। এর মধ্যে অনেক যোগ্য আছে, কিন্তু কেন্দ্রের সরকার, রাজ্য সরকার মিলে গরিব মানুষের স্কুল, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার, সাবসিডিয়ারি হেলথ সেন্টার সব তুলে দিচ্ছে। যখন ইউপিএ সরকার হয়েছিল, রুরাল হেলথ মিশন করেছিলাম আমরা, গ্রামে গ্রামে যারা চিকিৎসার ব্যবস্থা হয়, এখন সরকারি চিকিৎসা শুধু রেফার করে দেয়, আর প্রাইভেটে যেতে হয়, প্রাইভেট স্কুলে যেতে হয়। তাহলে আমাদের টাকা খরচা, মা বোনেদের বলবো, তাহলে আমাকে তো নিজের পকেট থেকে টাকা খরচা করতে হচ্ছে। যখন কান মুনে টাকা নিচ্ছে ট্যাক্সের নামে, তখন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে না,
আর যখন টাকা 500 টাকা দিচ্ছে তখন বিজ্ঞাপন দিচ্ছে। এই টাকাগুলো আদায় করব, যারা পাচ্ছে না তারাও পাবে সব ভাতা, আর যতজন পাচ্ছে তার চেয়ে বেশি জন পাবে। চুরি বন্ধ করলে যত পাচ্ছে তার দ্বিগুণ পাবে, সেই লড়াইটা আমাদের করতে হবে। এখানে ভগবানগড়া কলেজের প্রশ্ন, আমাদের হরিরামপুরের ব্রিজের প্রশ্ন, আমাদের দমকল কেন্দ্র, আমাদের দাঁড়িয়ে স্বাস্থ্য কেন্দ্র, তার সঙ্গে দাঁড়িয়ে গঙ্গার পদ্মার ভাঙন, সেচের ব্যবস্থা, কেন সাবমার্সিবল পাম্পের জন্য, কেন সোলার সিস্টেমে কেন পাম্প চলবে না, কেন মানুষকে নিজের খরচায় জল কিনতে হবে। এই সব অনেক ব্যাপার আছে, আমি যে বলতে পারি সেটা তো প্রমাণ করতে হবে না। অনেকক্ষণ আপনারা শুনেছেন এসব জামাত হবে, তার আগে আমি শেষ করব। এই কথা এখানে বলার নয়, এই কথা কোথায় বলার? চায়ের দোকানে, রকে, রাস্তায় রোজ আলোচনা হয়। আপনাদের যন্ত্রণার কথা, মনের ব্যথার কথা, দুঃখের কথা, অধিকারের কথা আলোচনা করেন, কিন্তু সেখানে ঘুরে মরে যায়, ওটা বাইরে যায় না। এই মাইক যেমন আমার আওয়াজকে দূর মাঠ থেকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমি মোহাম্মদ সেলিম আপনাদের কাছে প্রার্থী হিসেবে বলছি, আমার শিক্ষা, আমার বিদ্যা, আমার মেধা, আমার অভিজ্ঞতা, আমার আইন সম্পর্কে জ্ঞান আর পার্লামেন্ট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সকলের মাইক হতে চাই, যাতে আপনাদের কথা আপনাদের পাড়া এবং গ্রাম থেকে দিল্লির দরবারে, মুর্শিদাবাদ থেকে পার্লামেন্টে পৌঁছয়, আর সেখান থেকে লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের যে অধিকার, আপনাদের যে উন্নয়নের যে হক, সেটাতে আদায় করতে পারি। হবে তো? হবে লড়াই, একসাথে হবে। বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা দু জায়গাতেই হবে। গোটা রাজ্যের মধ্যে একমাত্র ভগবান জেলায় আপনারা দুটো সুযোগ পেয়েছেন, একটা কাস্তে হাতুড়ি পার্লামেন্টে মোহাম্মদ সেলিম, আর একটা আঞ্জু বেগম হাত মার্কায় বিধানসভায়। হাতে এটা বড় এখন, কাস্তে যদি হাতে না আসে ফসল গোলায় যায় না, হাতুড়ি যদি হাতে না আসে তাহলে কিন্তু মেহনতের ফসল ওঠে না। আর এজন্যই যদি আপনার কাজের জন্য কাস্তে আর হাতুড়ি আপনার হাতে নিতে হয়, পার্লামেন্টে আমার দেশের রাস্তা ঠিক করার জন্য, দেশের মেরামত করার জন্য, ধান্দাবাজদের আটকানোর জন্য, মোদির অপশাসন দূর করার জন্য এই কাস্তে হাতুড়ির হাতকে পার্লামেন্টে মজবুত করে পাঠাতে হবে। ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম।